আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের অনেক জনপ্রিয় একটি রেসিপি, লাউ চিংড়ি। লাউয়ের প্রায় প্রত্যেকটা রেসিপি অনেক মজা হলেও লাউ চিংড়ি আমার কাছে অনেক বেশি পছন্দের। আর শর্টকাট উপায়ে অনেক বেশি মজাদার লাউ চিংড়ি যেভাবে আমি রান্না করে থাকি, আজকে আপনাদের সাথে সেই প্রসেসটাই শেয়ার করব। নতুন যারা আছেন আশা করছি তাদের জন্য অনেক বেশি উপকার হবে। চলুন তাহলে রান্নার প্রসেসটি দেখে নিই। লাউ চিংড়ি রান্নার জন্য প্রথমে একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা নরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবারে আদা রসুন বাটাকে পেঁয়াজের সাথে আরেকটু ভেজে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কাঁচা গন্ধ না থাকে। এরপর এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ লাল মরিচ গুঁড়া। ঝাল এবং লবণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো। দিয়ে দিয়েছি হাফ চা চামচ জিরা গুঁড়া। এরপর একটু ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানি অ্যাড করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই নিজেদের স্বাদ মতো। এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর সুবিধার্থে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এবং খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি চিংড়ি। যেহেতু আমি আজকে খুবই অল্প পরিমাণ রান্না করব, এই জন্য চিংড়ির পরিমাণটাও কম দিয়েছি, আপনারা আপনাদের মতো বাড়িয়ে নিতে পারেন। এবারে মশলার সাথে চিংড়িগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। চিংড়িগুলো যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন বুঝে নিতে হবে চিংড়ি কষানো হয়ে গেছে। এরপর এতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা লাউ। এবারে লাউ এবং চিংড়িটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। লাউ এমনি অনেক পানি জাতীয় সবজি, লাউ থেকে নিজস্ব অনেক পানি ছেড়ে দেয়, এর জন্য বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই কষানোর ক্ষেত্রে। আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন কতটা পানি ছেড়ে এসেছে অলরেডি। এবারে এটাকে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে এসেছি 5 মিনিট পর, দেখুন কত পানি ছেড়ে দিয়েছে। এবারে এটাকে আরও একটু কষিয়ে নেব। আমি মনে করি রান্নার সময় যত বেশি নাড়াচাড়া করা যায় রান্না তত বেশি মজা হয়। এবারে আবারও একটু ঢেকে দিচ্ছি সম্পূর্ণ পানি শুকিয়ে আসার জন্য। তো লাউ থেকে যথেষ্ট পরিমাণ পানি ছেড়ে দিয়েছে, লাউ সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি উপর থেকে ধনেপাতা কুচি এবং ঢেকে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। ফাইনালি 5 মিনিট পর পানি একদমই শুকিয়ে গেছে এবং তরকারিটা মাখো মাখো হয়ে আসছে। এবারে এটাকে আমি ঢেকে দেব এবং একদম পরিবেশন করে ফিরে আসছি। এই তো সার্ভ করে নিয়েছি গরম গরম লাউ চিংড়ির তরকারি। তো যারা যারা এই রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। গরম ভাতের সাথে জমে যাওয়ার মতো একটি আইটেম, বাসায় খাবার জন্য হোক কিংবা মেহমান আপ্যায়নে অনেক বেশি মজাদার রেসিপি এটি। আমার রান্না এবং রেসিপি ভালো লাগলে চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।